নবীনগরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অফিস ভাঙচুর। ভয়েস অফ নবীনগর টিভি, বিশ্বজুড়ে নবীনগর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 6ই আগস্ট মঙ্গলবার আনুমানিক সকাল 9 ঘটিকার সময় নবীনগর পৌর সদরের 2 নং ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী কাউসার আলম শিবুর ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা ও অফিস ভাঙচুর করে একদল দুর্বৃত্তরা। এ বিষয়ে কাউসার আলম শিবুর স্ত্রী সেলিনা বেগম বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। 2 মেয়ে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। আমাদের নিরাপত্তা কে দেবে? পুলিশও এখন কর্মবিরতিতে। এতে যে কোনো সময় আবারও হামলার আশঙ্কায় ভয়ে আছি। এ বিষয়ে তাজুল ইসলাম তাজুর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি হামলা করিনি, উৎসুক ছাত্র জনতা হামলা করেছে। কাউসার আলম শিবু ভয়েস অফ নবীনগর টিভিকে জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পুলিশ পরিবারের লোক। আমি দীর্ঘদিন নবীনগর পৌর সদর বাজারের ইউএনও অফিস রোডে ফার্নিচার ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি নবীনগর পৌরসভার 2 নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় নির্মিত আমার নিজের 3 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচতলায় রড সিমেন্ট ও কেমিক্যালের ব্যবসা করে আসছি। আমি কাউসার আলম শিবু, আমার বাড়ি 2 নং ওয়ার্ড পশ্চিম পাড়া। আজকে সকাল 7:30 কি 8টার সময় আমি আমার বাজারের উদ্দেশ্যে আমি চকবাজার যেতেছিলাম। তখন তাজু এবং তার ছেলে মেহেদি এবং তার আরেক ছেলে এবং আরও কয়েকজন তার কর্মচারী আমাকে আক্রমণ করার চেষ্টা করে। তখন আমি বুঝতে পেরে ওইখান থেকে মোটরসাইকেল ব্রেক করে আমার বাসায় চলে আসছি। আমি কোনো প্রতিবাদ করি না, তার কোনো খালাও করি না, গালিমন্দ কোনো কিছু বলিনি। চুপচাপ আমি তার অবস্থান দেখে সে আমার আক্রমণ করবে এই অবস্থা দেখে আমি সেটা বাসায় চলে আসছি। বাসায় এসে বাসায় অবস্থান করতেছি, ঠিক 8টা 8:30টার দিক আমার পিঠে ফুটে আছে আমার বাসার মধ্যে লাগানো। হ্যাঁ, তার দলবল, তার বারাটিয়া এবং তার কর্মচারী তাজু, মেহেদি, তার ছেলে মেহেদি, তার ভাই নজু, তারপরে আরেক ভাইতে নমুনার বাজারে ব্যবসা করে কসমেটিক্সের দোকান, তার ভাই বেরাদন নিয়ে এবং তার কর্মচারী করলে নিয়ে 20-50 জন ছেলে ফেলে নিয়ে আমার এই ভাঙচুর এই অবস্থা দেখেন। আমার হুন্ডা ভাঙছে, আমার এসি ভাঙছে, আমার টেলিভিশন ভাঙছে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাগজপত্র, জরুরি কাগজপত্র নিয়ে গেছে এবং আমার বাসার থেকে আমার ক্যাশ 12 লক্ষ টাকা ছিল, ওই টাকাগুলিও নিয়ে গেছে। আমার ভিডিও ফুটেজ সম্পূর্ণ আছে, আপনারা যদি দেখতে চান ভিডিও ফুটেজ দেখতে পারবেন, কোনো সমস্যা না। আমি ফুটেজ সংগ্রহ করে রাখছি এবং পাশের বিল্ডিংয়ের ফুটেজও আছে। ওকে, আমার সাথে তার কোনো বিরোধ নাই, বিরোধ শুধু একটাই, সে এক সময় চাঁদাবাজি করছিল এক মহিলার কাছে। তখন তার চাচা হায়ের মিয়া এবং আমি ওই মহিলার বলে দিয়েছিলাম যে তোমার চাঁদা দিতে হবে না, প্রথমবার প্রস্তুতি করো। ওই ঘটনার থেকে মহিলা পরে তখন তারা চার্জ করছে, মহিলার মারধর করছে, মহিলা তখন থানায় গেছে, থানায় গিয়ে অভিযোগ করছে, তখন তারা পুলিশে ধরে নিয়ে গেছে থানায়, নিয়ে পুলিশে যেটা করে তারা করছে সেই ব্যবস্থা নিয়েছে। এটার থেকে সে আমরা তারে সে অনুভব করতে এবং আমি তারা করেছি, এটাই তার লোক আমার শত্রুতা নেই, আর কোনো তার লোক আমার কোনো শত্রুতা নাই। এবং আমি এনে বসবাস করতেছি দীর্ঘ 15 বছর পশ্চিম পাড়া। কেউ কোনো বলতে পারবে না কোনদিন যে কাউসার আলম শিবু সে খারাপ লোক। আমি একটা মসজিদের সভাপতি, সিনিয়র সভাপতি এবং একটা মাদ্রাসা প্রতিষ্ঠানের সভাপতি। 15 বছর আমি মাদ্রাসার সভাপতি করছি, বুঝছেন। আমি এই মূল্য সে আমার উপরে অতর্কিতভাবে আজকে সকাল 8:30টার দিকটা আমার এইভাবে আসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার এই যে রঙের দিকটা, তারপরে আমার টেলিভিশন, আমার এসি, তারপরে হুন্ডার যাবতীয় যা আছে আমার বাসা থেকে আমার বাচ্চা ভাঙচুর করে আমার ক্যাশ 12 লক্ষ টাকা ছিল আমার ক্যাশে, এই টাকাগুলো নিয়ে গেছে, বুঝছেন। চালু করছেন এমতো অবস্থার মধ্যে দেখেন আমি দেশবাসী এবং সাংবাদিক ভাইদের কাছে আমি আমার নিরাপত্তার জন্য আমি সহযোগিতা চাই এবং দেশের আইনের কাছে আমি সহযোগিতা চাই এবং আমার যান নিরাপদ নয়। তাজু এবং তাজুর ছেলে মেহেদি আমাকে 2-3 বার মারার জন্য আক্রমণ করছে। আপনারা অবগত আছেন যে আমার বাসায় আগুন লাগাইছে। গত রমজানের রমজানের 7 তারিখ আমাকে সন্ত্রাসী আক্রমণ করেছে, গাছ স্কুলের সামনে আমার গুম মারছিল আমার চলতি গুন্ডার থেকে। এইগুলিও সে করাইছে, মানে তার পালিত গুন্ডা দিয়ে করাইছে। আজকে সেই গুন্ডাগুলি নিয়ে আজকে আমার বাসাতে আসে অতিরিক্ত হামলা, আমার বাসা থেকে লুটপাট সব কিছু করছে, ভাঙচুর করছে। আমি দেশবাসীর কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করবো, আমার যান নিরাপত্তা না, আমি আপনাদের কাছে নিরাপত্তা চাই, আইনের কাছে নিরাপত্তা চাই, দেশবাসীর কাছে আমি নিরাপত্তা চাই। আমি একজন সুশীল নাগরিক হয়ে, সুশীল সমাজের নাগরিক হয়ে আমি এত চাপের বিরুদ্ধে এবং সন্ত্রাসী আমার উপরে এই ধরনের আক্রমণ
দিনের পর দিন করতে আছে। আমি কি এই বাংলাদেশে না? প্রিয় দেশবাসী, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং আমি একজন পুলিশ পরিবারের লোক। আমার 2 ভাই এসআই ঢাকাতে চাকরিগত অবস্থানে আছে। আমি আইনের মানে পুলিশের পরিবারের হয়েও আমি নিরাপদ না। তাজু এবং তাজুর ছেলে আমাকে 2-3 বার মারার জন্য আক্রমণ করছে এবং আমি এখনও নিরাপত্তাহীন। যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় সন্ত্রাস দিয়ে আমাকে মেরে ফেলতে পারে। আমি এখন আমার জানের নিরাপত্তার সমস্যার মধ্যে আমি আসছি। শিবুর বাড়িতে থাকা সিসিটিভির ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় স্থানীয় প্রভাবশালী তাজুল ইসলাম তাজুর নেতৃত্বে তার 2 ছেলে 2 ভাই সহ একাধিক লোক শিবুর বাড়িতে হামলা করে। নিউজ ডেস্ক, আদিবুল ফাত তালুকদার, ভয়েস অফ নবীনগর টিভি।